আজকাল অনেকের ক্ষেত্রেই দেখা যায় 40 হওয়ার আগেই ডায়াবেটিসের শিকার হচ্ছেন অনেকেই। যৌবনকালেই হাই ব্লাড সুগারের সমস্যায় আক্রান্ত হওয়ার একাধিক কারণ রয়েছে। অনেকের ক্ষেত্রে জিনগতভাবে এই সমস্যা দেখা যায়, মানে পরিবারে কারো হাই ব্লাড সুগারের সমস্যা থাকলে সেখান থেকেও আপনার মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিছু কারণ রয়েছে, যেমন প্রসেসড খাবার খাওয়া। বিভিন্ন ধরনের প্রসেসড খাবার বা প্রক্রিয়াকরণজাত খাবার খেলে ব্লাড সুগারের মাত্রা বাড়তে পারে। এইসব খাবার অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়। এছাড়াও প্রসেসড খাবারে যুক্ত থাকে প্রচুর পরিমাণে সুগার। এই জাতীয় খাবার খেলে আপনার ব্লাড সুগারের মাত্রা বাড়বেই। আজকাল অল্প বয়সী, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসের সমস্যা দেখা যায়। এর অন্যতম কারণ হলো স্ট্রেস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে স্ট্রেসের মাত্রা লাগাম ছাড়া। স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় সরাসরি, যা ব্লাড সুগারের মাত্রা বাড়ায়। দিনের পর দিন রাতে ঠিক পরিমাণে ঘুম না হলে ডায়াবেটিসের সমস্যা বাড়তে পারে। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, না হলে আমাদের শরীরে ইনসুলিনের ভারসাম্য সঠিকভাবে বজায় থাকে না। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখাই ইনসুলিনের কাজ। নিয়মিত শরীর চর্চা না করলে আপনার শরীরে জমবে মেদ, বাড়তে থাকবে ওজন। আপনি যত মোটা হতে থাকবেন, ডায়াবেটিসের সমস্যা তত বাড়তে পারে। ওজন বেড়ে গেলে শরীরে অতিরিক্ত ফ্যাট জমলে ইনসুলিনের ভারসাম্য অসামঞ্জস্য দেখা দিতে পারে আপনার শরীরে, আর তার জেরেই ব্লাড সুগারের সমস্যাও বাড়তে দেখা যায়।